যদি দেখেন বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ইউরোপের কোনো দেশ নেই, যদি দেখেন সেখানে উত্তর বা মধ্য আমেরিকা থেকেও কেউ খেলতে আসেনি, যদি দেখেন এশিয়ার কোনো দেশ বিশ্বকাপে খেলছে না, কেমন হবে সেই চিত্রটা? শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও পরিস্থিতি তেমনই দাঁড়িয়েছে। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ করে ফিফা, আর তাদের কাছ থেকে এলো এমন এক প্রস্তাব যার প্রতি নাখোশ প্রায় সব সহযোগী সংস্থাগুলো। কি সেই প্রস্তাব? বিশ্বকাপ সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা চালানোর জন্য একটা সংগঠন তৈরি করা হবে, যেটার নাম দেয়া হয়েছে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ, নারী বিশ্বকাপ ইত্যাদি টুর্নামেন্টের ব্রডকাস্ট রাইটস, স্পন্সরশিপ, টিকিট বিক্রি, লাইসেন্সিং ও অন্যান্য বাণিজ্যিক কাজের রেভিনিউ ঢুকবে এই একটা কোম্পানির অ্যাকাউন্টে, যার 20% শেয়ার বিক্রি করা হবে থার্ড পার্টির কাছে। সেই শেয়ার বিক্রির টাকা ভাগ বাটোয়ারা করে দেয়া হবে সদস্য দেশগুলোর মধ্যে। কি বেশি জটিল মনে হচ্ছে? আসুন ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন আপনার একটা দোকান আছে যেখান থেকে প্রতি বছর ভালো লাভ হয়। আপনি সেই দোকানের 20% শেয়ার কাউকে বিক্রি করে এখনই মোটা অঙ্কের একটা টাকা আয় করে নিলেন। দোকানের মালিকানা ও সিদ্ধান্ত আপনারই থাকলো, কিন্তু ভবিষ্যতের লাভের একটা অংশ সেই বিনিয়োগকারী পাবে। ফিফা ঠিক এমনটাই করতে চাইছে। ভবিষ্যতের আয়টা এখনই করে ফেলতে চাইছে, যেটা ডিস্ট্রিবিউট করে দেয়া হবে সদস্যদের মধ্যে। পরের ফাইন্যান্সিয়াল সাইকেল 2027 থেকে 2030 সাল। এই সময়ে এক একটা দেশ আগের উন্নয়ন তহবিলের সাথে অতিরিক্ত $20 মিলিয়ন অর্থাৎ মোট $40 মিলিয়ন পর্যন্ত পেতে পারে। বাড়তি $20 মিলিয়ন আসছে ভবিষ্যৎ থেকে। কিন্তু প্রস্তাবটা প্রথমে মেনে নিতে পারেনি ইউরোপিয়ান ফুটবলের গার্ডিয়ান ইউএফা। এরপর একই পথে হেঁটেছে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংগঠন কনকাক্যাফ, আর সবশেষ এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসিও গান গাইছে একই সুরে, অর্থাৎ ফিফার সাথে এখন পর্যন্ত কেউ নেই। ইউএফা সরাসরি জানিয়েছে ফিফা যদি এমন প্রস্তাব বাস্তবায়ন করে, ইউরোপের 55টি দেশ বিশ্বকাপে অংশ নেবে না। এর চেয়ে কঠোর অবস্থানে থাকা কি সম্ভব? কনকাকাফ অবশ্য বয়কটের কথা জানায়নি। তারা বলেছে এই সিস্টেমের সাথে তারা একমত না। সবশেষ এশিয়ান ফুটবল কাউন্সিলের বিবৃতিতে উঠে আসে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের প্রস্তাব নিয়ে তাদের গুরুতর উদ্বেগ আছে। এখানে ফিফার মৌলিক দুর্বলতা আছে বলে মনে করে এশিয়ার দেশগুলো। হিসাব বলছে ফিফার 211টি দেশের মধ্যে এখন পর্যন্ত 143টি সদস্য দেশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে। পরিস্থিতি যখন এমন ঘোলাটে, তখন সমাধান কি? আগামী 19 সেপ্টেম্বর ফিফার সদস্য দেশগুলোকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই প্রস্তাবের ব্যাপারে আসলে কোন পথে থাকতে চায়। শেষ পর্যন্ত কি হবে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারে না। ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়েও আছে নানা রকম মত। এর মধ্যে ফিফা এক বিবৃতিতে জানায় কেউ ফুটবল বিক্রি করছে না, এমন কিছুই তারা কখনো বিবেচনা করে না। কেউ কেউ একটা প্রশ্ন অবশ্য তুলছেন, ইউএফা কি ফিফা থেকে আলাদা হয়ে যেতে পারে? ফিফার মোট 211টি সদস্য দেশ, যার মধ্যে ইউএফা থেকে আছে 55টি। তাদের প্রভাবও অনেক বেশি। জাতীয় দল থেকে ক্লাব ফুটবল ইউরোপিয়ানদের দাপট দেখে সবাই অভ্যস্ত। তারাই সবচেয়ে হার্ড লাইনে। ফিফা হয়তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই ফাইন্যান্সিয়াল মডেল বাতিল করতে পারে, অথবা মূল প্রস্তাবে আসতে পারে পরিবর্তন। জিয়ান্নি ইনফান্তিনো 211 সদস্য অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়ে 19 সেপ্টেম্বর 2026 পর্যন্ত টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে প্রস্তাবে সায় দিতে হবে, নইলে অতিরিক্ত টাকা মিস হয়ে যাবে। মঈন হাসান, 71।